প্রতীকী ফাঁসির যারা 16টি বছর বাংলাদেশের মানুষকে নির্যাতন করে, নিষ্পেষণ করে, মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, তাদের সভা সমাবেশের অধিকারকে কেড়ে নিয়েছিল, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের আমরা চাই রাষ্ট্র যাতে আমাদের এই প্রতীকী ফাঁসিকে দেখে তারা অতি দ্রুত এই ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার কায়েম করে ফাঁসির ব্যবস্থা করে। কারণ আপনারা জানেন বাংলাদেশে যে 5 আগস্ট আমাদের 2000 ভাই জীবন দিয়েছে, 50,000-এর মতো আমাদের ভাই বোন আহত হয়েছে, তাদের একটা দাবি ছিল আমরা দুঃখজনক হলেও সত্য এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের জন্য তো আমরা পাচ্ছি না, একটু পিছান সবাই আসবেন তাহলে তারা দোষর আছে, তাদের বিচার এখনো শুরু করতে পারে না। সুতরাং আমরা এই যে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষরদের শাস্তির অর্থাৎ সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের এই যে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী যারা দোষর ছিল তাদের যে ফাঁসি, এই ফাঁসির আজকে আমাদের যে বিনিয়ামিন মোল্লা আমাদের ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার আজকে মুখপাত্র, তিনি আপনাদেরকে এই বিষয়ে পূর্ণ ব্রিফ করবেন। আমি আজকে বিনিয়ামিন মোল্লাকে তার বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান করছি। আমাদের আজকে ফ্যাসিবাদের প্রতীকী ফাঁসি কর্মসূচি দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে, সেটি হচ্ছে যারা এই গণহত্যা করেছে, খুন করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, লুটপাট করেছে এবং যারা তাদের বাহক হিসেবে কাজ করেছে, সেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ জাসদ সহ ওয়ার্কার্স পার্টি সহ সেই সমস্ত রাজনৈতিক দলের রাজনৈতিক অপতৎপরতাকে নিষিদ্ধ করতে হবে। অনতি বিলম্বে এই যে দলের যারা নেতাকর্মীরা, বিশেষ করে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এই গুম খুম হত্যা লুটপাটের মাস্টার মাইন্ড ছিল, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে চাওয়া, যে দাবি, যিনি হাত হারিয়েছেন তিনি বলছেন যে হাত আর ফিরে আসবে না, যিনি চোখ হারিয়েছেন তিনি বলছেন চোখ তো আর ফিরে আসবে না, পা হারিয়েছেন তিনি বলছেন পা তো আর ফিরে আসবে না, যিনি বাবা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বোন হারিয়েছেন, তারা বলছেন বাবা, সন্তান, ভাই বোন তারা তো আর ফিরে আসবে না। তাহলে কেন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে? তাহলে কেন এই জাতীয় পার্টি আবার বাংলাদেশে ফেরত আসবে? কেন শেখ হাসিনা জিএম কাদেররা, ইনু মেননরা আবার জাতীয় সংসদে ফিরে আসবে? এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না। যারা শহীদ হয়েছেন, যারা রক্ত ঝরিয়েছেন, তাদের এই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে আমরা কোনো বেইমানি হতে দেব না, সেই স্পিরিটকে আমরা কলঙ্কিত হতে দেব না। আমি সাংবাদিক ভাই বন্ধুদের বলছি, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, হাত পা হারিয়েছেন, এখন হাসপাতালের বেডে কাটাচ্ছেন, আপনারা তাদের কাছে যান, আপনারা তাদের সাক্ষাৎকার নেন। যারা কি খুনি, গণহত্যাকারী, মাস্টার মাইন্ড এবং এই দলগুলোকে আবার বাংলাদেশের রাজনীতিতে চায় কিনা তাদেরকে জিজ্ঞাসা করুন, উত্তর পেয়ে যাবেন। বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা আসলে কি চায়। আমরা আরেকটি দাবি জানাতে চাই, এই যে যারা গণহত্যাকারীদের দোষর যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে যেন কারাগারে নিয়ে গিয়ে জামাই তাদেরকে যেন ডিভিশনে রাখানো হয়। 26-27 বছর বয়সী একজন যুবক ছাত্রদের আহ্বান জানানোর কারণে
আমাকে এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে সূর্যমুখীর নিচতলায় 12 নম্বর ছেলে 24 ঘন্টা লকআপে আমাকে আটকে রেখেছিল। মশা মাছি দুর্গন্ধ আমাকে রেখেছিল। শীতে ঠান্ডায় আমি সূর্যের আলো বাতাস দেখতে পাই নাই। আমাকে ঠিক মতো খাবার দেওয়া হয় নাই। জেলখানার মৌলিক যে অধিকারগুলো সেগুলো আমাকে দেওয়া হয় নাই। তারা এইভাবে করে শুধু আমি বললাম আমার কথা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিবাদী মানুষকে ছাত্র জনতাকে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে সরকারি কারাগারে অন্ধকার করতে। আর এখন তারা কারাগারে গিয়ে মজ মাস্তি করবে, এসে যারা থাকতে পারবে না, তারা পোলাও কর্মা তারা খেতে পারবে না, এই ধরনের সুযোগ জেনে সরকার কোনোভাবে তাদের না দেয়। এই যে দেখুন পাশে শহীদদের তালিকা রয়েছে, দেখতে পাচ্ছেন এইখানে শহীদদের তালিকা রয়েছে। এইখানে আমরা যারা তাদেরকে শহীদ করেছে, এই মাস্টার মাইন্ড যারা, আমরা তাদের এখানে ফাঁসির কাস্টে ঝোলানোর কর্মসূচি দিয়েছি, তাদেরকে এখানে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এই দুইটি প্রতীক বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হয়ে থাকবে। এই দুইটি প্রতীক বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নীতি নির্ধারণের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে বলে আমরা মনে করছি। আমরা আরেকটি দাবি জানাচ্ছি।